जामुड़िया औद्योगिक क्षेत्र में बहने वाली सिंघारा नदी को बचाने की मांग को लेकर सिंघारा नदी बचाव कमेटी की ओर से 2 दिवसीय पदयात्रा शुरू की गई है। शनिवार को पहले दिन इकड़ा गांव से शुरू हुई यह पदयात्रा महिसा बुढ़ी, चंडीपुर, हुडुबी, तपसी स्टेशन पाड़ा और तपसी ग्राम होते हुए कुनुस्तोड़िया गांव के काली मंदिर मैदान में समाप्त हुई। पदयात्रा में शामिल लोगों ने नदी की मौजूदा स्थिति को देखकर गहरी नाराजगी और भावुकता जताई। उनका आरोप है कि जामुड़िया से बेलबाद तक कुछ कारखानों द्वारा अतिक्रमण और नियमों की अनदेखी के कारण सिंघारा नदी को नाले में तब्दील कर दिया गया है। जो नदी कभी करीब 200 फीट चौड़ी थी, वह कई स्थानों पर सिमटकर मात्र 20 फीट रह गई है। सिंघारा नदी बचाओ कमेटी से जुड़े अजीत कोड़ा और तापस दास ने बताया कि यह एक ऐतिहासिक और प्राचीन नदी है। तो শুনলাম জানলাম যে এই নদীর জল এক সময় পানীয় জল হিসেবে এখানে ব্যবহৃত হতো, কিন্তু আজকে যে জল আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে সে জল বিষ জলে পরিণত হয়েছে। এটা করেছে কারখানা। সুতরাং কারখানাকে বলতে হবে তুমি তোমার কারখানা চালাও, কিন্তু তুমি যে পাহাড় পরিমাণ লাভ করছো সেই লাভের একটা অংশ পরিবেশকে রক্ষা করার জন্য, এলাকাকে রক্ষা করার জন্য, নদীর জলকে রক্ষা করার জন্য তোমাকে অবশ্যই ব্যয় করতে হবে এবং সেটা এই কারখানার মালিককে বাধ্য করতে হবে। আমরা যেটা বলতে চাই যে আমাদের যে জলসম্পদ সেই জলসম্পদ শুধু মাটির উপরে। আন্দোলন শুরু হয়েছে। আমরা বিভিন্ন প্রশাসন লেভেলে এই নদীটাকে জনসাধারণের গ্রহণযোগ্য করার জন্য আমরা লড়াই আন্দোলন করছি এবং রাস্তা ব্লক করেছি, রোড ব্লক করেছি এবং প্রশাসনিক লেভেল গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে একেবারে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এমন কোনো স্তর নেই প্রশাসনিকে যেখানে সিঙ্ঘারা নদীর দুরবস্থার কথা জানিয়ে আমরা আবেদন করেছি, কিন্তু কোনো কর্ণপাত হচ্ছে না। আমাদের সিঙ্ঘারা নদী যেখান থেকে শুরু হয়েছে একেবারে শেষ অবধি আজকে মানুষ পান করলেই বা ব্যবহার করলেই গোটা শরীর একেবারে চর্মরোগ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে নানা এক কথায় সিঙ্ঘারা নদীর জল গ্রহণযোগ্যের বাইরে হয়ে গেছে এবং নদীটাকে কারখানা মালিকরা পুরোপুরি হাফ পোরশন একেবারে দখল করে নিয়েছে। শুধু এই সিঙ্ঘারা নদী বৃহৎ হলেও আমরা পাট করে প্রশাসন লেভেলে আমরা বুঝিয়েও বলেছি যে সংশ্লিষ্ট বিডিও, পৌরসভা যাদের এলাকার মধ্যে পড়ে ওনারা আপনারা স্টেপ নিন এবং আমাদের বিধায়ক এমপি কোটা থেকে আপনারা নিয়ে সেইগুলোকে সংস্কার করুন এবং তার পরিবর্তে সেইগুলা না করে কারখানার মালিকরা 200 ফিট লম্বা নদীটাকে প্রায় 20 ফিট নিয়ে চলে এসছে, কংক্রিট ঢালাই দিয়ে দু সাইডে সেইগুলোকে ওয়ালিং করে দিচ্ছে এবং নদীর তীরবর্তী যে সকল আদিবাসী গ্রাম আছে মহিষাবুড়ি, হড্ডুবি, সার্থকপুর, জানবাজার, স্টেশন পাড়া, চৌকিডাঙ্গা একেবারে ধ্বংসের মুখে। আগামী দিনে এইখানকার মানুষগুলো আমার মনে হয় জেনে শুনে তারা ওইখানে থেকে মারা যাবে। কোনো বিকল্প জায়গা নেই, নদীর জলটা ব্যবহার তারা করার কোনো অধিকার নেই। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PBTV न्यूज़।